আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের বিষয় হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। পঞ্চম শ্রেণীর ষষ্ঠ পৃষ্ঠা থেকে এই গুণটা করা হচ্ছে। সহজ পদ্ধতিতে গুণ বলা হচ্ছে কেন? গুণ আমরা সচরাচর এমনিতে করেই থাকি। সেই গুণটা সহজে কীভাবে করা যাবে সে বিষয়ে আলোচনা হলো সহজ পদ্ধতির গুণ। অর্থাৎ কীভাবে সহজেই আমরা গুণটা করতে পারি। যেমন দেখো ৯৯ অর্থাৎ এই ৯৯কে গুণ করতে হবে ২৪ দিয়ে। তোমাদের বইয়ে আছে গুণ করতে হবে। তো আমরা যেটা করব সেটা হলো কি ৯৯ সংখ্যাটির পূর্বে বা পরে শূন্য জাতীয় কোনো সংখ্যা নিব সহজে গুণ করার জন্য। যেমন ৯৯ এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা ১ যোগ করি তাহলে হচ্ছে ১০০। এই যে এখানে আমরা কি পেলাম? শূন্য জাতীয় সংখ্যা পেলাম। তাহলে আমরা লিখব ৯৯ এর জায়গায় ১০০ কত যোগ করেছিলাম? ১। এই ১টা এখানে বাদ দিয়ে দাও। এই যে ১ বাদ দিলে ৯৯। ১ বিয়োগ যখন আমরা করলাম তখন ৯৯ হলো, মানে কোনো পরিবর্তন হলো না। এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপর কি চিহ্ন আছে? গুণ আছে, তারপরে ২৪। এই ২৪টা গুণ হবে এই ১০০-র সঙ্গে এবং এই ১-এর সঙ্গেও গুণ। তাহলে আমরা লিখব কত? ১০০ গুণন ২৪। মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? বিয়োগ। তারপর কি আছে? ১ গুণন ২৪। অর্থাৎ এই ২৪ সংখ্যাটা ব্র্যাকেটের ভিতরে দুটো সংখ্যার সাথেই গুণ হবে। ২৪ দিয়ে ১ গুণ করলে ২৪, তারপর কয়টা শূন্য আছে? দুটো শূন্য। মাঝখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দাও। ২৪ দিয়ে ১ গুণ করলে হয় ২৪। এই দুটার বিয়োগফলই হবে আমাদের নির্ণয় গুণ। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? ৬ ৭ ৩ ২। তাহলে এই ৯৯ সংখ্যাটাকে ২৪ দ্বারা আমরা সহজে এভাবে গুণ করতে পারি। অত্যন্ত সহজ এবং সুন্দর পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম যদি আমরা আরেকটা সংখ্যা নিই, এই পেজেই আছে, সেটা হলো ৯৯৯ গুণন ৩২। অর্থাৎ ৯৯৯কে ৩২ দ্বারা গুণ করতে হবে। তাহলে ওই একই পদ্ধতি ৯৯৯ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে হবে হলো ১০০০। তাহলে এখানে আমরা কত লিখব? ১০০০। ১ যোগ করেছিলাম, তাহলে এখানে বিয়োগ করে দিই। তাহলে ১০০০-এর মধ্যে ১ বিয়োগ করলে এই যে ৯৯৯। এটা একটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, গুণন ৩২। তাহলে ওই আগের পদ্ধতির মতো ৩২ এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে ১০০০ গুণন ৩২, তারপরে বিয়োগ চিহ্ন ১ গুণন ৩২। তাহলে এখানে ৩২ দিয়ে ১ গুণ করলে ৩২, তারপরে কয়টা শূন্য আছে? ৩টা। আর এখানে তো ৩২ই হচ্ছে ১ দিয়ে গুণ করলে। তাহলে আমরা বিয়োগ করি। এখানে হলো ৮, তারপরে হলো ৬, ৯, ১, ৩। এই যে দেখো ৮, ৪, ১০ হবে ৬, ১, ০, ৯, হাতের ১, ২-এর মধ্যে ১ বাদ গেল ১, তারপরে এই ৩। তাহলে ৯৯৯কে ৩২ দ্বারা আমরা অতি সহজে
গুণ করতে পারলাম। এভাবে আরও যেগুলো গুণ আছে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি খুব সহজেই তোমরা শিখতে পারবে সহজ পদ্ধতিতে এই গুণ। ধন্যবাদ সবাইকে।